এটা স্পেশাল তড়কা, ট্রাই করো, ট্রাই না করলে বুঝতে পারবে না। প্রথমে আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, সেদ্ধ তড়কা আর সেদ্ধ আলু ভালো করে মিক্সিতে মিক্স করে নিলে এরকম হবে পেস্টটা দেখতে। আমাদের পেস্ট রেডি। এবার কড়াইয়ে তেল দিয়ে প্রথমে ফোড়ন দিবে মা, শুকনো লঙ্কা, অল্প জিরা, ব্যাস এর দিলেই ফোড়ন হয়ে যাবে। এরপরে সিদ্ধ আলু মা প্রথমে ভুলে দিয়ে দিত, প্রথমে পেস্টটা দিতে লাগতো, কিন্তু ঠিক আছে দিয়ে দিতে কী করা যাবে। তারপরে ওই পেস্টের ইয়েটা ধুয়ে অল্প জল দিল, অ্যাড করলো। এবার ভালো করে জিনিসটা কষানো হবে, অল্প লবণ দিয়ে, অল্প হলুদ দিয়ে। আসলে এই রেসিপিটা এইটা না, আসলে এমন ধরনের একটা রেসিপি ফেসবুকে দেখছিলাম, তো মাকে বললাম ওরকম করেই বানানো যায়। ঠিক আছে, ভালো করে ভাজা হলে যখন এমন তেল ছাড়বে, তারপরে ওই সিদ্ধ করে রাখা তড়কা অ্যাড করে দিল মা। এই তড়কাতে প্রথমে তো প্যাকেটের তড়কা ছিল, যেটা বাবা আনছিল মার্কেট থেকে, আর মা এক্সট্রা করে অল্প মটর ডাল বা ছোলার ডাল ইউজ করছে, আর অল্প রাজমার ডাল ইউজ করছে। আর এটাকে হালকা মিক্স করে মা অ্যাড করলো জল। এভাবে শুধু তড়কা না, যদি চাও তো ঘুগনিও বানানো যাবে, ছোলা টোলা দিয়ে বা কাবলি ছোলা দিয়ে। জল ভালো করে ফোটার পর মা ফাইনাল মশলা অ্যাড করলো। এখানে কারি পাতা আছে, আর ওটা কী মশলা জানা নেই, কারণ এটা ওই তরকার প্যাকেটের ভিতরেই ছিল। আর তোমাদের কাছে যদি এমন কোনো মশলা না থাকে, তোমরা নর্মাল গরম মশলা ইউজ করতে পারো বা জিরার গুঁড়া ইউজ করতে পারো। আচ্ছা, তো এই সিম্পলভাবেই আমাদের তরকা রেডি। খেতে খুব ভালো হয়েছিল, আমি রুটির সাথে খাইছিলাম, আমার তো খুব ভালো লাগছে। তোমরা ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে।